তো আমি আজকে বানাতে চলেছি আমলকির আচার। তো তোমরা জানো যে আমলকি আমাদের শরীরের পক্ষে কতটা ভালো। আজ আমি আমলকির আচার বানাবো, তো চলো ভিডিওটা শুরু করা যাক। আমলকিগুলোকে কিন্তু গরম জলে ভালো করে সিদ্ধ করে নিতে হবে। তারপর সিদ্ধ করা হয়ে গেলে এগুলো হাত দিয়ে কিন্তু ছাড়ানো যাবে, খুবই সোজা। 4 ভাগ করে নেবে তোমরা আমলকিগুলোকে, আমি যেমনভাবে করেছি। তো দেখো, এরপর আমি আচারটা শুরু করা যাক, চলো। এখন আমি করব একটা মশলা, শুকনো লঙ্কা, ধনে, জিরে, মৌরি, মেথি এবং সরষা আমি একটা মশলা তৈরি করব। ভেজে নেবো এটাকে। ভাজার পর কিন্তু এই মশলাটাকে ঠান্ডা করার পর এটাকে শিলনোড়ায় অথবা তোমরা মিক্সার মেশিনে বাটতে পারো। তো এখানে আমি শিলনোড়া ইউজ করব। আমার কাছে মনে হয় যে কোনো আচার বলো বা সবজি বলো, আমার কিন্তু শিলনোড়াতে বাটার ওই মশলার স্বাদটা একটু আলাদা থাকে, তাই আমি এখানে বেটেও নিই। এখানে কড়াইতে আমি তেল গরম করতে দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে আমলকিগুলো এতে দিয়ে পর কিন্তু ভাজবো একটুখানি, বেশি কিন্তু ভাজবো না, হালকা করে ভাজতে হবে। এখন আমি দিয়ে দেব লবণ, হলুদ এবং দেব একটুখানি গুঁড়ো লঙ্কা। তো ওটাকে দিয়ে পর ভালোভাবে মিক্স করে নেবে। মশলাগুলো দেওয়ার পর কিন্তু কিছুক্ষণ ভালোভাবে এটাকে কষে নিতে হবে, যেন মশলাটা আমলকির মধ্যে মিশে যায় ভালো। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর কিন্তু এখানে গুঁড়োটা দিয়ে দিতে হবে, যাতে গুঁড়োটা কিন্তু ডাব না থাকে। তাই এর মধ্যেখানে একটু তোমরা জল অ্যাড করতে পারো। জল অ্যাড করার পরও কিন্তু কিছুক্ষণ ফোটাতে পারো। এতে কিন্তু আমলকিগুলো কাঁচা থাকলেও একটুখানি সিদ্ধ হয়ে যাবে। নাড়াচাড়া করার পর সেখানে আমি যে গুঁড়ো মশলাটা করে রেখেছিলাম, তো সেই গুঁড়ো মশলাটা এখানে আমি নিয়ে নিয়েছি। এখন এখানে মিক্স করে দেবে আচারটার সাথে। গুঁড়ো মশলাটা কিন্তু হলো মাস্ট। গুঁড়ো মশলা কিন্তু না থাকলে আচারের কোনো টেস্ট হবে না। তো এখানে কিন্তু যদি তোমরা চাও তো একটুখানি ঝোলঝোল রাখতে পারো, আবার কিন্তু একবারে চাপও বসিয়ে দিতে পারো। আমলকি কিন্তু আমাদের স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো। আমলকি খেলে কিন্তু চুল পড়া বন্ধ হয়। থেকে কিন্তু কাঁচা খেতে পারে না, তার জন্য আচার করেও খেতে পারো। তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো, এবং পরবর্তী ভিডিওতে কী চাও সেটাও কমেন্ট করবে, এবং আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও।